একজন বামপন্থী মানুষের মৃত্যুর পর তাকে নিয়ে যদি শ্রেণীশত্রুরা উল্লাস করে, তাহলে বুঝে নিতে হয় তার যাপন এবং পথ চলা ঠিক ছিল। আপনি এক জীবনে তো সমস্ত মানুষের প্রিয় হতে পারবেন না। আমরা জানি যে সবার বন্ধু সে আসলে কারোর বন্ধু নয়। আর অরাজনৈতিক কথাটাই একটা মস্ত ভণ্ডামি। আমাদের ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত জীবনের প্রতিটা সিদ্ধান্তই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। সুতরাং আমি কেন ঠিক করব না আমার রাজনীতি কি হবে? রাহুল কিন্তু নিজের রাজনীতি সম্পর্কে অকিবহল ছিলেন। তিনি পক্ষ নির্বাচন করেছিলেন। সুতরাং দুর্বৃত্তরা তার মৃত্যুর পর উল্লাস করবে, এটা খুব স্বাভাবিক ঘটনা। ঠিক যেমন তার নিথর দেহটার ওপর লাল পতাকা থাকবে, এটাও একটি স্বাভাবিক ঘটনা। আসলে এখন কাজের প্রশ্নগুলোর থেকে অকাজের প্রশ্ন নিয়ে মানুষ সময় বেশি নষ্ট করছে এবং ইচ্ছা করেই এটা করানো হচ্ছে। আমাদের একবার প্রশ্ন করতে ইচ্ছে হবে না, একটা মানুষ তার কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে কেন মারা গেল? সেখানে নিরাপত্তা ব্যবস্থা ঠিক কতটা আঁটোসাঁটো ছিল আমরা প্রশ্ন করব না? সেফটি মেজারমেন্টগুলো সঠিকভাবে নেওয়া হয়েছিল কিনা আমরা কোনো প্রশ্ন করব না? আসলে সাধারণ মানুষ যাতে এই প্রশ্নগুলো না করেন সেই জন্য বাজারে কতগুলো অপ্রয়োজনীয় অবান্তর প্রশ্ন ছেড়ে দেওয়া হয়েছে। মানুষ যাতে সেসব নিয়ে ব্যস্ত থাকতে পারে এবং প্রয়োজনীয় প্রশ্নগুলো থেকে দূরে থাকে। আর যারা বলছেন রাহুল চলে যাওয়ার পর বাংলা সিনেমার অনেক বড় ক্ষতি হয়ে গেল, তাদেরকে বলি কিচ্ছু ক্ষতি হয়নি। একটা মানুষ বেঁচে থাকার সময় তাকে ঠিক কতটা ইউটিলাইজ করা হয়েছিল সেদিকটাও আমাদের ভেবে দেখার। আসলে মানুষ বেঁচে থাকতে আমরা তাকে তার প্রাপ্য সম্মান দিই না, চলে যাওয়ার পর আমরা হাউতেস করি। কেন করি জানেন তো? হয়তো তার আলোটা কিছুটা গায়ে মেখে নেওয়ার জন্য, কিংবা হয়তো তাকে সত্যি আমরা ভালোবেসেছিলাম বলে।